হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক মিডিয়া অনলাইন। সো আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ইনফরমেটিভ নতুন টেক ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারবেন খুব সহজেই। সো এর আগের ভিডিওতে আমরা দেখছি কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল একটি ব্যানার তৈরি করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও শুরু করি। সো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ব্রাউজারটা ওপেন করার পর আমরা ক্যানভাতে চলে যাব। সো আমরা জাস্ট সার্চ অপশানে গিয়ে লিখব canva.com। সো canva.com এর মাধ্যমে আপনারা ফ্রিতে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন, একদম ফ্রিতে, খুব প্রফেশনাল লুকে, প্রফেশনাল লোগো, প্রফেশনাল ব্যানার, প্রফেশনাল থাম্বনেল, প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার, যে কোনো ধরনের লোগো ওই জায়গায় বা বিভিন্ন ধরনের ডিজাইন চাইলে আপনারা জায়গা থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারবেন। সো ব্যানার তৈরি করার জন্য কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ডিজাইন নামের একটি অপশন দেওয়া আছে। এই জায়গায় আমরা জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এই জায়গায়। সো প্রথমে দেখতে পাচ্ছেন ব্যানার, এরপর চ্যানেল লোগো, থাম্বনেল, সো বিভিন্ন ধরনের এলিমেন্ট এই জায়গায় দেওয়া আছে। সো আমরা যেহেতু ইউটিউবের জন্য ব্যানার ক্রিয়েট করবো, সেজন্য আমরা ইউটিউব ব্যানারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমাদের অন্য একটি পেজে নিয়ে চলে আসবে। সো আমরা এই জায়গা থেকে ব্যানারটি খুব সহজে মেক করতে পারবো। সো এরকম চলে আসার পর আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন আমাদের ডান পাশে একটি সাদা পেজ বা সাদা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে। আমরা যদি চাই যে আমাদের ব্যানারটি এই সাদা পেজের উপর কাস্টমাইজ করে নিজেদের মতো করে মেক করব, তাহলে আমরা সেটা করতে পারি। এরপর আমরা যদি চাই যে বাম পাশে অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেওয়া আছে, আমরা এই ফ্রি টেমপ্লেট থেকে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করব বা এডিট করব, তাহলে আমরা সেটি করতে পারি। সো আপনারা চাইলে এই জায়গা থেকে ফ্রি টেমপ্লেট বেছে নিয়ে নিজেদের মতো করে ডিজাইন করতে পারবেন। সো জায়গায় অনেকগুলো ফ্রি টেমপ্লেট সুন্দর সুন্দর গ্রাফিক্সের টেমপ্লেটগুলো দেওয়া আছে, আমরা চাইলে এই জায়গা থেকেও নিতে পারি। সো আমরা এখন এই জায়গা থেকে যে একটি টেমপ্লেট পছন্দ করব। সো পছন্দ করে নেওয়ার পর আমরা সেই ডিজাইনটি এই জায়গায় স্টার্ট করে দেব। সো ধরুন আমি এই টেমপ্লেটটিও চাইলে নিতে পারি। আমরা টেমপ্লেটটি নেওয়ার জন্য জাস্ট এটির উপর ক্লিক করে দিলেই সেই টেমপ্লেটের জায়গায় ওপেন হয়ে যাবে। চাইলে ওইটিও নিতে পারি। সো যে কোনো ধরনের যে কোনো টেমপ্লেটটি আমরা নিতে পারি। সো ধরুন আমি এই টেমপ্লেটটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো এলিমেন্ট আছে। প্রথমে একটি পিকচার আছে, এরপর কিছু টেক্সট, এরপর কিছু গ্রাফিক্স, এরপর বিভিন্ন ধরনের ডিজাইনের জায়গায় দেওয়া আছে। সো ধরুন আমরা এই টেমপ্লেটটিকে নিব এবং আমাদের মতো করে এডিট করব এবং ডিজাইন করব। তো সেটি আমরা করতে পারি। সো ধরুন আমরা এই বেটির পিকচার বা এই মেয়ের পিকচারটি আমরা ডিলিট করে দেবো। তো আমরা মেয়ের পিকচারটিকে ধরে এরপর আমরা ডিলিটে ক্লিক করলে ডিলিট ইমেজ, এরপর আবার ডিলিট দিলে সব কিছু ডিলিট হয়ে যাবে। ধরুন আমরা এই ফ্রেমটি রেখে দিলাম, চাইলে ডিলিট করতে পারি। ধরুন আমরা এটি রেখে দিলাম, এরপর সাবস্ক্রাইব বাটন আছে রেখে দিলাম, এরপর এই রিংগুলো চাইলে ডিলিট করতে পারি। এই যে ডিলিট অপশনটিতে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা ডিলিটও করতে পারি। ধরুন আমরা এই টেক্সটটিকে রেখে দিলাম, এরপর এটিকে আমরা ডিলিট করে দেবো, এটিকে ডিলিট করে দেবো, এটিকে ডিলিট করব, এগুলো ডিলিট করে দেবো। সো এই ডটগুলো সবগুলো আমরা ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, ধরুন আমরা এই টেমপ্লেটটিকে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা চাই যে আমাদের চ্যানেলের যে লোগোটি আছে সেই লোগোটি আমরা এটির ভিতরে বসাবো এবং আমরা এই লোগোটিকে এই সাইডে নিয়ে আসবো। তো এই সাইডে আনলাম, জাস্ট সাইডে আনার পর আমরা এই জায়গায় একটি ফ্রেম অ্যাড করতে হবে। তো সেটি করার জন্য কর্নারে দেখতে পাচ্ছেন এলিমেন্ট নামের একটি অপশন আছে, আমরা এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখব ফ্রেম। FRAME লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আমরা এই ইন্টারফেসে এটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে নিয়ে আসলাম। আমরা এই ফ্রেমটিকে এটির উপর বসিয়ে দেব। একটু বড় করে নিলাম, বড় করে নেওয়ার পর এটিকে এটি জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখন আমাদের এটির ভিতর আমাদের চ্যানেলের লোগোটি নিয়ে আসবো। তো লোগোটি নিয়ে আসার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোডস নামের একটি অপশন দেওয়া আছে। জায়গায় আমরা এই আপলোড অপশনে দিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের চ্যানেলের লোগোটি জায়গায় বসিয়ে দেবো। আমরা এর আগের ভিডিওতে আমাদের চ্যানেলের জন্য লোগো মেক করা দেখিয়েছিলাম। এটি হচ্ছে আমাদের চ্যানেলের লোগো। আমরা জাস্ট এই লোগোটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের লোগোটি এই জায়গায় চলে আসবে। সো আমরা জাস্ট এই লোগোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের লোগোটি এই জায়গায় চলে আসবে। চলে আসার পর আমরা জাস্ট এই লোগোটিকে এই ফ্রেমের উপর নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি সেই ফ্রেমের ভিতরে বসে গেছে। সো এইভাবে আমরা মূলত আমাদের চ্যানেলের লোগো চাইলে আপনাদের নিজেদের ফটো ইউজ করতে পারবেন।
চাইলে যে কোনো ধরনের ফটো ইউজ করতে পারবেন। তো আমরা ধরুন এখন এই ফটোটি ইউজ করার পর আমরা এই লেখা এই জায়গায় লিখব টেক মিডিয়া অনলাইন। সো আমাদের চ্যানেলের নামটি এই জায়গায় দিয়ে দেব টেক মিডিয়া অনলাইন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা চাইলে এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, চাইলে বোল্ড করতে পারি, হ্যাঁ চাইলে যে কোনো কালার দিয়ে দিতে পারি এই জায়গায়। ধরুন আমরা এটিকে চাইলে ব্ল্যাক দিতে পারি, চাইলে হোয়াইট দিতে পারি, চাইলে ইয়েলো দিতে পারি, চাইলে এটি দিতে পারি। ধরুন আমরা এই কালারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা টেক্সটটিকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমরা চাইলে এটিকে এই জায়গায় বসিয়ে দিতে পারি। ধরুন আমরা কালারটি অন্য কালার বেছে নেব, এটি কালারটি অনেক ভালো দেখাচ্ছে না। ধরুন আমরা এই কালারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ধরুন আমরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্স এটি কালার চেঞ্জ করব। এটি কালার চেঞ্জ করার জন্য নিচের দিকে ক্লিক করলে এরপর এই যে এরকম গ্রাফিক্স চলে আসবে। চাইলে এই কালার দিতে পারি, চাইলে এই কালার দিতে পারি, চাইলে এই কালার দিতে পারি। সো যে কোনো ধরনের কালার চাইলে আমরা জায়গা থেকে ইউজ করতে পারি। চাইলে এই টেমপ্লেটের কালারটি ইউজ করতে পারি আমরা, হ্যাঁ চাইলে আমরা এই কালারটির এটিও চেঞ্জ করতে পারি, চাইলে এই কালার দিতে পারি, চাইলে এই কালার দিতে পারি, যে কোনো কালার দিতে পারি। ধরুন আমরা এই জায়গা থেকে আমরা এই কালারটি পছন্দ করে নিলাম। ধরুন আমরা এই কালারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এই টেক্সটটিকে চাইলে এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, যে কোনো ধরনের কালার দিতে পারি। টেক মিডিয়া অনলাইন লিখলাম, লেখার পর আমরা এই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা চাইলে এই জায়গা থেকে আমাদের ফেসবুকের যে লোগোগুলো আছে, যেমন সাবস্ক্রাইব লোগোটিকে আমরা এই জায়গায় লিখে দিলাম। সাবস্ক্রাইব লোগোটিকে লিখে দিলাম। ধরুন আমরা এই কালারটি চেঞ্জ করবো, এই কালারটি যেহেতু অনেক ভালো দেখাচ্ছে না, আমরা ডিলিট করে দিলাম। আর টেক মিডিয়া অনলাইন এই কালারটিকে ইফেক্ট দেওয়া আছে, আমরা ইফেক্টটি চেঞ্জ করে দিলাম, নান দিয়ে দিলাম। নান দিয়ে দেওয়ার পর এই টেক্সটটিকে আমরা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর আমরা এটিকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এই জায়গায় রেখে দিলাম টেক মিডিয়া অনলাইন। এরপর আমরা সাবস্ক্রাইবটিকে এটিকে এই জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। এরপর আমরা এই জায়গা থেকে বিভিন্ন ধরনের ফেসবুক লোগো অ্যাড করব। সো ধরুন আমরা এই জায়গা থেকে প্রথমে একটা ইউটিউবের লোগো অ্যাড করব। ফার্স্ট ইউটিউব লিখে সার্চ করলাম, ইউটিউবের লোগোটি এই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা একটু ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এই জায়গায় বসিয়ে দিলাম। ইউটিউবের লোগো বসিয়ে দিলাম। এরপর এই জায়গায় ফেসবুকের লোগো আছে, ধরুন আমরা ফেসবুকের লোগো দিয়ে দিলাম। চাইলে ফেসবুকের লোগো দিয়ে দিলাম এই জায়গায়। এরপর হোয়াটসঅ্যাপের লোগো দিয়ে দিলাম। ফেসবুক হোয়াটসঅ্যাপ। এরপর আমরা ইনস্টাগ্রামের লোগোটি এই জায়গায় দিয়ে দিলাম। ইনস্টাগ্রামের লোগোটি এই জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমরা টেক মিডিয়া লেখাটিকে এই জায়গায় নিয়ে আসলাম। এরপর চাইলে আমরা টুইটারের লোগোটি দিয়ে দিতে পারি। হ্যাঁ, টুইটারের লোগোটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা জায়গা থেকে লাইক বাটন অ্যাড করতে পারি, লাইক বাটন। আমরা লাইক বাটনটি ওই জায়গায় দিয়ে দিলাম। সো এইভাবে মূলত আমাদের ব্যানারটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা এই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এদের বিভিন্ন ধরনের ইমোজি দেওয়া আছে, আমরা চাইলে ইমোজি ইউজ করতে পারি, চাইলে এই জায়গা থেকে আপলোড করতে পারি, চাইলে টেক্সট দিতে পারি, চাইলে টেমপ্লেট, প্রজেক্ট, স্টাইল। সো বিভিন্ন ধরনের স্টাইল এই জায়গায় দেওয়া আছে। সো এইভাবে মূলত এইগুলো করতে হয়। সো এভাবে আমরা লোগোটিকে শেষ করে দিতে পারি। চাইলে আমরা এই জায়গায় এন্ডিংও দিতে পারি, চাইলে আমরা সিলেক্টও করতে পারি, চাইলে রেখেও দিতে পারি। সো এইভাবে মূলত আমরা এটি লোগো ডিজাইন করতে পারি বা ব্যানার ডিজাইন করতে পারি। সো এইভাবে মূলত ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। সো ডিজাইনটি আমরা এইভাবে রেখে পারি, চাইলে কালার চেঞ্জ করতে পারি, চাইলে বিভিন্ন ধরনের কালার জায়গায় দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারেন, যে কোনো ধরনের কালার। তো যেটি ভালো লাগে আপনাদের, যেটি মানানসই হয়, যেটি আপনাদের চ্যানেলের সাথে যায়, সেই কালারটা আমরা এই জায়গায় দিয়ে দেবো এবং কালার যাতে ম্যাচিং হয় সেভাবে আমরা রাখার চেষ্টা করব। সো এইভাবেই রাখার পর আমরা যদি এটিকে ডাউনলোড করতে চাই তাহলে কর্নারে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এটিতে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই ব্যানারটি ডাউনলোড হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে আমরা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার মেক করতে পারি ফ্রিতে ক্যানভার মাধ্যমে। সো ক্যানভা ডিজাইনের মাধ্যমে এইভাবে মূলত আমরা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারি। সো ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পারছেন।
সো এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।